রাজধানীর লালবাগ এলাকায় রিকশা চালক মাহবুব হত্যা মামলায় ডানো ও জনি নামে দুই ভাইকে গ্রেফতার করেছে র‍্যাব ১০। তবে পরিবারের অভিযোগ, গ্রেফতার ডানো এবং জনি নিরপরাধ। তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। তাদের মাল্টিপারপাস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে পরিকল্পিতভাবে এদের ফাঁসানো হয়েছে। সোমবার দুপুরে লালবাগের ইসলামবাগ এলাকায় ভুক্তভোগী পরিবারের পক্ষে ডানোর স্ত্রী সাথী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি বলেন, নিহত মাহবুবকে জনি এবং ডানো কখনো দেখেনি এবং তার সাথে কোনো সম্পর্কও নেই। সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি। মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি। মাহবুব নামের এক লোক মার্ডার হয়েছে এই শহীদনগর। তাই মনে করেন শহীদনগর মার্ডার হয়েছে, তাই আমরা তো আর জানি না শহীদনগর মার্ডার হয়েছে, আমরা তো কেউ জানি না। তারপরে আমরা ওই বাদীর বাসায় যাইতে চাইছিলাম, তা আমার বাসুরে আর আমার জামাই বলছিল যে বাদীর বাসায় আমরা তো এই জায়গা নাই, আমরা ওই মাহবুবের দলা কালা না দলা আমরা তো মাহবুবের চিনি না, তো ওই জায়গা যাই আমরা কি করুম। আর আমরা তো এই মামলা জড়িত না যে ওই জায়গায় যে আমরা যে যাইতে হইব। সত্য যেটা ওটা তদন্ত হারা কইরা তারপরে যদি আমরা থাকি তাহলে আমরা শাস্তি ভোগ করুম। আর যদি আমরা ওই জায়গায় না থাকি তাহলে ওই জায়গা তো ওই মামলার তো আমরা জড়িত হম না, তাহলে হই না আমরা মানে ই করি নাই, মানে আগে বাড়ি নাই ওই মামলায় আমরা আর আগে বাড়ি নাই। তারপরে একদিন মনে করেন আমরা ঈদ গেল তাহলে মনে করেন আমরা গেছি মানে ঘুরতে গেছি ফ্যামিলি, সব ফ্যামিলি নিয়ে আমরা কক্সবাজার ঘুরতে গেছি। মানে আমরা 3 দিন মানে কক্সবাজার ওই জায়গায় 3 দিন ছিলাম। কক্সবাজারে ছিলাম পর আমরা মনে করেন যেদিন পরশু দিন রাইতে আমরা মানে কমলাপুর রেল স্টেশনে নামছি। রেল স্টেশনে রাত 10টা বাজে কমলাপুর রেল স্টেশনে নামছি পরে মানে ডানুরে এমন ভাবে ধরছে, মানে এত বড় সন্ত্রাসীও মানুষ এমন ভাবে ধরে না যে ডানুরে এমন। ডানু হইল ইনজুরির মানুষ, ডানুর 2বার অপারেশন হয়েছে। ইন্ডিয়াও মানে ওর চিকিৎসাকরণের লেগে ইন্ডিয়াও ওরে মানে দিছি, ইন্ডিয়াও পাঠাইছি, ইন্ডিয়া যেও চিকিৎসা করাইছে। মানে ওরে এমনভাবে ধইরা মানে হ্যান্ডকাপ পিছদা দিয়ে পড়াইছে, মানে বাচ্চা পোলা পাইন অনেক মানে চিৎকার করছে যে আপনারা আমরা এদিক দিয়ে যাবো না, আপনারা আমরা ধরছেন ঠিক আছে, আমার বউ বাচ্চা আছে, আমরা তো এদিক দিয়ে নরম না, মানে আমরা সুন্দরভাবে কথা বলেন, আমাদের সাথে ভালোভাবে নেন। তাই আমার জামাই অসুস্থ দেখে আমার বাসুরে বলছে যে আমার ভাই তো অসুস্থ, আপনারা হ্যান্ডকাপটা আমারে পরান। তারপরে প্রথম মানে ডানুরে ধরছে পর ওই র্যাপের লোকে আরেক র্যাপের সাথে কানাকানি কইরা কি জানি বলছে পর এই কইছে যে তাই দৌড়াইয়া যাই জনি আমার বাসুর আবার যাই আরেক দিক দিয়ে রিস্কা নিতে লইছিল, হ্যাঁ আবার দুই দিক দিয়ে 2 জন যাই মানে জনিরা যাই আবার গ্রেপ্তার কইরা ওই জায়গায় আনছে, ডানুর জায়গায় আনছে। আনছে পর তারপরে বলছে যে কয় আপনিও ছিলেন, কয় না স্যার আমরা আসিলাম না, আপনারা সুষ্ঠু তদন্ত করেন। কয় আপনাদের নামে মামলা হয়েছে, কয় মামলা তো হইলে মামলায় তো আমরা যাব না, আমাদের তো ওই মাহবুব যে কালানা দল আমরা তো চিনি না, তাই আমরা ওই জায়গায় যাবো কি করে। আপনারা তো আইনের লোক হয়েছেন, আপনারা তো ষষ্ঠ তদন্ত করবেন, আর নির্দোষ মানুষ কি শাস্তি পাইবো? এই মার্ডার মামলায় কি নির্দোষ মানুষ তো শাস্তি পাইবো না। তারপরে আল্লাহ মনে করেন ওই জায়গায় অনেকই হ্যারাসমেন্ট করছে, আমাদের সাথে ভিডিও আছে, অনেক হ্যারাসমেন্ট করছে। তারপরে মানে আর করতে পারতেছে না, আমার বাসুরে বলছে আমার ভাই অসুস্থ, হ্যান্ডকাপটা আমারে পরান, যেহেতু দইটা রাখছে ওটা খুইলা দেন, আমার হ্যান্ডকাপটা পরান, আমরা এদিকে লড়বো না, আমার বউ বাচ্চা সব এদিকে, আমরা কোথায় যাব। তারপরে এদের নিয়ে আইসে এদিকে, তারপরে নিয়ে আইসে পর মনে করেন র্যাপ এই যে লালবাগ র‍্যাব 10-এ নিয়ে আইসে। র্যাপের একটা ভিডিও আছে আমাদের কাছে। র্যাপে বলছে যে আমরা বুঝতে পারছি এটার ভিতরে ডানু জনি নাই, যেহেতু হ্যাঁ বুঝতে পারছে ডানু জনি নাই, তো ডানু জনির এই মামলা কি কারণে ফাঁসানো হইল। আমরা এটা মানে ষষ্ঠ তদন্ত চাই আর ষষ্ঠ বিচার চাই। আমরা ডানু জনি যদি থাইকা থাকে তাহলে আমরা বড় মানে যে শাস্তি হইব আইনের মাধ্যমে আমরা ওই শাস্তি চাই। আর ডানু জনি যদি না থাইকা থাকে তাহলে আমাদের ষষ্ঠ একটা তদন্ত দিয়া জানি তারা যদি নির্দোষ হয়ে থাকে জানি আমরা এই শাস্তিটা জানি আমরা ভোগ না করে এরা আমরা তারপরে তো আমরা আর কি বলবো। আমাদের একটা শত্রুতা দামে আছে, এই যে এলাকাবাসী অনেক মানুষজন আছে। তারপরে আমরা একটা এই যে কিস্তির অফিস কইরা নিছিলাম, এই যে অফিসে আপনারা দাঁড়ানো আছেন, এ জায়গায় অনেক কিছুই আপনারা দেখতে আছেন, এই যে মানে ভাঙচুর তো আপনারা অনেক কিছুই দেখতে আছেন। এটারও একটা নিউজ হয়েছে আমাদের কাছে, মানে এলাকাবাসী অনেক মানুষের টাকা পয়সা চাইছিল, চাঁদা চাইছিল, আমরা মানে দিতে রাজি হই নাই। তারপরও মনে করেন এটা মানে এখন আমার বাসুরে কিন্তু
যারা আমাদের একটা মামলা হয়েছে, আমার বাসুরে কিন্তু ওই মামলার কিন্তু বাদী, তার জন্য মানে ঈদের পরে এই মামলাটা চালু হইব, তার জন্য আমার বাসুরে ফাঁসানো হয়েছে তার জন্য, বুঝছেন। এই আমার বাসুরে তো নিয়ে গেছে, জানি এই বাদী যদি না থাকে তো মামলা তো আর আমাদের চালু হইব না। এর জন্য মানে এই হ্যারাসমেন্টটা কইরা রানু জনিরে ফাঁসানো হয়েছে। এলাকার কিছু মানুষজন আছে, তার নাম তো আমি বলতে পারতাছি না, অনেক মানে মাথা অনেক মাথা আছে। তারপরে যে আমি এ জায়গা আপনাদের কাছে বিচার দিতে আসি যে আমারও তো কোনো নিশ্চয়তা নাই যে আমার রাস্তায় বাইরে যে কি করব না করব জানি। এখন আমি যে এই জায়গা আপনাদের কাছে বক্তব্য দিলাম, তারপর আমি বাইরে এলে হয়তো আমি এবার মনে করেন বাসায় যাইতেও পারি, নাও যাইতে পারি, যে যেহেতু হ্যাগোই ভাষাই না দেওয়া হয়েছে, তাই আমরা মহিলা মানুষ, আমরাও তো একটা এর ভিতর আছি। হ্যাঁ, এই মামলায় মানে কি ফাঁসানো, এই মামলাটা যে মনে করে এইটা তো আমি আপনাকে বলছি যে এই মামলাটা তো ডানু জনি মাহবুব যে কেমন দলা না কালা, মাহবুবরে এরা দুই ভাইয়ের এক ভাইও চিনে না স্যার। আর ওই জায়গায় যে জায়গায় মার্ডার হয়েছে ওই জায়গায় যাইয়া হেরা ষষ্ঠ তদন্ত করুক। যদি ডানু জনি ওই জায়গায় যদি থাইকা থাকে, ডানু জনির শাস্তি আমরাই চাই। আর যদি ডানু জনি ওই জায়গায় যদি না থাইকা থাকে, তা ডানু জনির হেরা মানে ষষ্ঠ তদন্ত কইরা ডানু জনির আমরা খালাস কইরা দিতে চাই। আমরা এখন আইনের কাছে আমরা এইটি চাইতেছি। আর যেদিন মাহবুব